মামলাটি খারিজ হলো, গোপন নথির মামলা। সেই মামলা নিয়ে আপনার কাছে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। এই মামলার আসলে কি ইঙ্গিত দিল? মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যেটা ফিলসফি, যে হোয়াইট সেন্ট্রিক, সে ফিলসফিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জেডি ভ্যান্সকে ওরা সামনে এনেছে। তিনি জাস্টিস ডিপার্টমেন্টকে বলবেন, স্পেশাল প্রসিকিউটর এটাকে যদি ওরা অ্যালাউ করে থাকে, এখন উপরের লেভেলে যদি মানে অ্যাপেলেট কোর্ট অথবা সুপ্রিম কোর্ট অ্যালাউ করে, তারপরেও সেটা শেষ পর্যন্ত ওনার জাস্টিস ডিপার্টমেন্ট উইথড্র করে নেবে। রাষ্ট্রীয় গোপন নথিপত্র যেটা তিনি রাখার কথা না, তিনি রেখেছিলেন। এটা রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত স্ট্রং কেস ছিল তার বিরুদ্ধে। মামলাটি খারিজ হলো, গোপন নথির মামলা। সেই মামলা নিয়ে আপনার কাছে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। এই মামলার আসলে কি ইঙ্গিত দিল? এই যে দেখুন, এই মহিলা যে জাজ, যে ফেডারেল জাজ যে সিদ্ধান্ত নিয়েছে, এটা মামলার মেরিটের উপর সিদ্ধান্ত নেয়নি। মামলা খারিজ করে দিয়েছে যে জ্যাক স্মিথের অ্যাপয়েন্টমেন্টে লিগ্যাল ছিল, সে মামলা করতে পারবে না। কিন্তু এটা কিন্তু একটা ইটস নট দি এন্ড অফ দি স্টোরি। এখন জ্যাক স্মিথ এটা হায়ার করে নিয়ে যাবে, এবং এই মহিলা যে জাজ, ট্রাম্প অ্যাপয়েন্টি, শি ইজ অ্যাক্টিং লাইক এ মোরাল লাইক মানে পার্টিসান ওয়েতে। শুধু এইটা নয়, এই মামলা চলাকালীন সময় প্রত্যেকটা ব্যাপারে সে মানে মানে বিলম্বিত করেছে, প্রলম্বিত করেছে, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষকে সুযোগ করে দিয়েছে এটা তার বিরুদ্ধে যত ধরনের মানে আবেদন বা আর্গুমেন্ট উত্থাপন করার ব্যাপারে আর কি। তো এই ডেফিনেটলি আমার মনে হয় জ্যাক স্মিথ এটা উপরে করে নিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি ইলেকশন তো 4 মাস আগে, তাই না? এখন এই জিনিসটাকে সে তার ডোনাল্ড ট্রাম্প তার নিজের বিজয় হিসাবে দেখছে। কিন্তু এই কোনো মামলায়, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনো মামলায় মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের মানে প্রেসিডেন্ট ইলেকশনের আগে খুব একটা নিষ্পত্তি হবে না। আর প্রেসিডেন্ট যদি হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প, তাহলে তো অনেকেই বলছেন যে উনি সেই মামলাগুলোকে মানে আর চলতে দিবেন না। তো এটা হলো আমার ইনিশিয়াল রিয়াকশন। এইটাতে ট্রাম্প অবশ্যই সুপার স্পোর্টসম্যানশিপ, সে তো গুলি খাওয়ার পরে যেই ফিস্ট, যে মানে আইকনিক পিকচার রয়েছে, সে ইজ আ ফাইটার, মানে সুপার হিরো, সেগুলো তো প্রতিটা সুযোগ সে কাজে লাগে, বা তার যে বেসকে উজ্জীবিত করার জন্য এগুলো খুব দরকার। আনফর্চুনেটলি একটা জিনিস আমি বলছি, মোহাম্মদ আরো বলতে পারবেন, উনি অনেকদিন আছেন এখানে। এখন যেভাবে রিজিওনালিজম, ট্রাইবালিজম আমেরিকান পলিটিক্সে চলে এসেছে, যে তোমরা বৃহত্তর মানে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে একটা গ্রুপকে জেতিয়ে দেওয়া, মানে উজ্জীবিত করা, যাতে তোমার যে ইলেকট্রাল পলিটিক্স যেভাবে দেশে কাজ করে সেই দিকে ট্রাম্প যাচ্ছে, এই জিনিসটা আমার বরাবরই খারাপ লাগছে। এবং যারা গ্র্যান্ড ওল্ড পার্টি বলে জিওপি, যারা কনজারভেটিভ ট্রাম্প বা রিগেন ট্রাম্প, রিগান যারা কনজারভেটিভ ও রিপাবলিকান পার্টি মেম্বার, তারা কিন্তু এটাকে ভালো করে দেখছে না। এই যে জেডি ভ্যান্সে আলাপ হবে, হাফ অফ হিজ এজ তাকে পিক করেছে, অনেক কিছু সামনে রেখে পিক করেছে। আপনারা জানেন যে একটা আমার পয়সা যেতে পারবে না, সুতরাং সে তার মাগা ডক্ট্রিনকে সে সামনে এগিয়ে নেওয়ার জন্য মানে এই কাজগুলো করছে। আর জাস্ট একটা লাস্ট একটা জিনিস করছে, যে এবার যে যারা যে ডকুমেন্ট তৈরি করেছে, যে হেরিটেজ ফাউন্ডেশন কিন্তু এই কনভেনশনকে এবার মানে স্পন্সর করছে, তাদের সে ডকুমেন্ট আমেরিকাকে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যে তাদের যে ফিলসফি, যে হোয়াইট সেন্ট্রিক, সে ফিলসফিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জেডি ভ্যান্সকে ওরা সামনে এনেছে। একটি কথা আপনি ব্যবহার করেছেন প্রফেসর হাসান, সেটি হচ্ছে ট্রাইবালিজম। এটা কি বোঝাতে চেয়েছেন? আমি বুঝাতে চাচ্ছি যে আমেরিকান অ্যাটলিস্ট এই গত 2 টার্মে ট্রাম্পের থেকে শুরু হওয়া পর্যন্ত 1996 থেকে যেভাবে আমেরিকান পলিটিক্স মানে পোলারাইজেশন হচ্ছে, এই পোলারাইজেশনটা কিন্তু আমি দেখিনি। তাদের ইয়াটা হতো ইলেকশন বা ডিবেট হতো বা কন্টেস্ট হতো প্রার্থীদের পলিসি নিয়ে, কিভাবে দেশের উন্নতি করা যায়, ডোমেস্টিক পলিসি এন্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। কিন্তু এটার চেয়ে আরো বেশি কিছু এখন সামনে এসেছে, যে একটা গোষ্ঠীকে ওরা অ্যাড্রেস করতে যাচ্ছে। এই যে জেডি ভ্যান্সকে তোলার পিছনে, আপনি জানেন ই কামস ফ্রম ভেরি মানে ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, ইজ এ ল গ্রাজুয়েট, তার একটা বেস্ট সেলিং বই আছে, বইয়ের উপর মুভি তৈরি করেছে। ইন্টারেস্টিংলি সে কিন্তু বিয়ে করেছে হিন্দু ইন্ডিয়ানকে, তার ক্লাসমেট। মানে সবকিছু একসাথে এমন ভাবে
মানে ওরা প্র্যাকটিস করেছে যাতে ওরা মানে এই 6 বিটার গ্রাউন্ড স্টেটকে তারা মানে জিততে পারে, সেটাকে সামনে রেখে এই ক্যালকুলেশন গুলো করা হয়েছে। আপনার কাছে আমি আসবো, আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব। এই একই প্রতিক্রিয়া আপনি দেবেন যে গোপন নথির মামলা যে খারিজ হলো সেইটার পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে কিনা। একসঙ্গে আমি যে আজকে শুরু হয়েছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন, সেখানে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, এইটারও প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইবো সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। কবির হাসান সাহেব ব্যাখ্যা করেছেন, তারপর আমি অতিরিক্ত নতুন এমন কিছু পয়েন্ট নিয়ে তবে আমি বলছি। প্রথম কথা হচ্ছে উনি যেটা বলেছেন জাস্ট এলিন ক্যানন ওই স্পেশাল প্রসিকিউটর বা অ্যাপয়েন্টমেন্টটাই ইলিগাল বলেছেন, কনস্টিটিউশনের এই প্রভিশন নেই। এখন এখানে একটা ধোঁয়াশা আছে, এই ধরনের আরো এর আগে অনেক স্পেশাল প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনের ক্ষেত্রে হয়েছে, কিন্তু কথা হচ্ছে ইনি বলেছেন যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবেন, নিয়ম হচ্ছে কনস্টিটিউশনে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সেনেট সেটা অ্যাপ্রুভ করবে। এখন এই স্পেশাল প্রসিকিউটর যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি যদি তারিখ সম্পর্কে রং না হই, তা হচ্ছে তখন এই মধ্যবর্তী নির্বাচনের আগে সেনেটে মানে 50-50 ব্যাপারটা অনিশ্চিত ছিল অনেকটা। কারণ হচ্ছে দুজন ডেমোক্রেটিক সেনেটর একবার এইদিকে ভোট দিচ্ছিলেন, একবার ওইদিকে ভোট দিচ্ছিলেন, এই সমস্ত কারণে। যাই হোক, তো তখন সেনেটে এটা অ্যাপ্রুভ করতো কিনা, ট্রাম্পের ব্যাপারে একটা স্পেশাল প্রসিকিউটর, সেই সমস্ত কারণে স্পেশাল প্রসিকিউটর প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে মানে অ্যাটর্নি জেনারেলকে দিয়ে, বিচারমন্ত্রীকে দিয়ে করানো হয়েছে। এইখানেই তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কনস্টিটিউশনাল প্রভিশনের এগেইনস্টে গেছে। এবং কয়েকদিন আগে, এই সপ্তাহ দুয়েক আগে সুপ্রিম কোর্টে প্রেসিডেন্সিয়াল ইমিউনিটির ব্যাপারে যে রায় দিয়েছে, যে প্রেসিডেন্ট অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসাবে তিনি যে সমস্ত কাজকর্ম করেন সেগুলা বিচারের ঊর্ধ্বে, বিবেচনার ঊর্ধ্বে, এইটা বলার সময় সেখানে জাস্টিস থমাস, আফ্রিকান আমেরিকান জাস্টিস, সবচেয়ে বয়স্ক তিনি, এবং তিনি খুবই হাইলি রিঅ্যাকশনের বা কনজারভেটিভ সবাই বলা হয়, তিনি কোনো দরকার নেই, কোনো প্রশ্ন ছিল না, সেখানে উনি আগ বাড়িয়ে একটা কথা বলেছেন যে স্পেশাল প্রসিকিউটর যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জ্যাক স্মিথের, এটা কনস্টিটিউশনে, এটা কনস্টিটিউশনের প্রভিশন বিরোধী, কনস্টিটিউশনের লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেছেন। জাজ ক্যানন সেইটাকে একটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির ওই বক্তব্যটাকে আরো মানে ভালোভাবে ইউজ করতে পেরেছেন। অবশ্য জাজ ক্যানন এর আগে ওই ইস্যুতে এটা কনস্টিটিউশনাল কিনা জ্যাক স্মিথের এই নিয়ে 1 মাস আগে উনি হিয়ারিং শুরু করেছিলেন। ফলে ওভারঅল এটা একটা ধোঁয়াশা। আসলেই জ্যাক স্মিথের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমনকি লিবারাল জুরিস্টদের মধ্যে অনেকের এই সম্পর্কে কিছু মানে প্রশ্ন করার সুযোগ আছে বলে বলেছেন, কিন্তু তারা এট দি সেম টাইম বলেছেন যে এই ধরনের আরো বেশ কিছু ঘটনা ঘটেছে অতীতে, যে মানে ময়লার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল স্পেশাল প্রসিকিউটর ট্রাম্পের ক্ষমতা, রবার্ট মুলার, তিনি তাকে এই ধরনের সম্ভবত তাকে অ্যাটর্নি জেনারেল সেশনস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, প্রেসিডেন্ট দেন নাই। তো ফলে সেইটাও তাহলে ইলিগাল হয়। এরকম আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু ইনি ইলিগাল বলেছেন। এইটা একেবারে তড়িঘড়ি করে কোনো একটা কোর্ট লিগ্যাল করে দেবেন কিনা সে সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করছেন, কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে মানে তারা এটা অ্যাপিল করবেন। জ্যাক স্মিথের অফিস থেকে বলা হয়েছে তারা জাস্টিস ডিপার্টমেন্ট এটা অ্যাপিল করবে। তো অ্যাপিলই কি হয় দেখা যাক, আর একটু হায়ার লেভেলে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেখানে যদি হয় তারপর আবার যাবে সুপ্রিম কোর্টে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে নির্বাচন তো মাত্র কয়েক মাস বাকি। এখন নির্বাচনে যদি ট্রাম্প উইন করেই যান, তাহলে তিনি জাস্টিস ডিপার্টমেন্টকে বলবেন স্পেশাল প্রসিকিউটর এটাকে যদি ওরা অ্যালাউ করে থাকে, এখন উপরের লেভেলে যদি মানে অ্যাপেলেট কোর্ট অথবা সুপ্রিম কোর্ট অ্যালাউ করে, তারপরেও সেটা শেষ পর্যন্ত ওনার জাস্টিস ডিপার্টমেন্ট উইথড্র করে নেবে, ওই লোকের মানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবে। ফলে পুরো জিনিসটাই, অথচ রাষ্ট্রীয় গোপন নথিপত্র যেটা তিনি রাখার কথা না, তিনি রেখেছিলেন। এটা রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত স্ট্রং কেস ছিল তার বিরুদ্ধে। এখন
এইটা একেবারে ধোঁয়াশা, দুর্বল হয়ে গেল। এবং সুপ্রিম কোর্টের এর আগে প্রেসিডেন্টের মানে ইমিউনিটি দেওয়ার কারণে একমাত্র স্টেট মানে ফেডারেল লেভেলের যত কেস সবগুলো এখন মানে উজ্জ্বলের মুখোমুখি পড়ে যাবে, মানে প্রত্যাহার করা, মানে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার জন্য একটা চাপ সৃষ্টি হবে, মানে এবং সেটা ট্রাম্পের পক্ষে যাবে। এবং এইটা একটা, আর ভ্যান্সের কথা যেটা প্রফেসর সাহেব বলেছেন, হ্যাঁ ভ্যান্স আবার এক সময় ট্রাম্পের প্রচন্ড মানে নিন্দা করেছিলেন, তাকে মোরাল ডিজাস্টার বলেছিলেন এবং প্রায় মানে হিটলারের মতো কথা বলেছিলেন, আমেরিকার হিটলার। হ্যাঁ আমেরিকা। এবং তাকেই এখন তিনি নমিনেশন দিয়েছেন। নমিনেশন দেওয়ার কারণ হচ্ছে তিনি ক্যালকুলেশন করেছেন তার ব্যাপারে কিছু কিছু নেগেটিভ তো আছে, তার স্ট্রং একটা সাপোর্টের বেস আছে, কিন্তু তার বাইরে তার ব্যাপারে কিছু নেগেটিভ দলের মধ্যেও আছে। ফলে তিনি আরেকজন খুব ইয়াং, ইনার বয়স 40 বছর থেকে 1 মাস 1 সপ্তাহ কম এই ভদ্রলোকের বয়স। তো হ্যাঁ এনাকে দেওয়ার কারণে একজন ইয়াং এনার্জেটিক লোক এসছে। তিনি যেই বইটার কথা বলা হলো সেই বই, কি বইটার নাম হিলিবিলি কি জানো, হিলবিলি, হ্যাঁ ওইটার নেটফ্লিক্স ওইটার রাইট নিয়েছে ফিল্ম করার জন্য, তাকে $45 মিলিয়ন দিয়েছে। আর তিনি এমনিতে ব্যবসা করে এখন ধনী হয়েছেন এবং কিছুদিন আগে হলিউডে তিনি বেশ ভালো টাকা তুলেছেন, বেশ কয়েক মিলিয়ন ট্রাম্পের জন্য। ফলে ফাইন্যান্সিয়াল দিক থেকে সেটা আরেকটা হচ্ছে তার স্ত্রী যেহেতু ইন্ডিয়ান, মোদি সমর্থক অনেক আছেন ইন্ডিয়ান, যুক্তরাষ্ট্রে খুব স্ট্রং তাদের একটা সাপোর্ট বেস আছে। তাকে নেওয়ার কারণে তাদের অনেকে বিপুল পরিমাণে মানে ভোটে এগিয়ে আসবে, জোরে সোরে ভোট দিতে আসবে এবং সম্ভবত অর্থ অনেক বেশি দিবে। কারণ তাদের অনেকে কামালা হ্যারিসের চাইতে মানে যে ডিফেন্সের দিকে সমর্থন বেশি দেবে বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে যে এই স্ত্রী ইন্ডিয়ান হওয়ার কারণে যে ডিফেন্স ইন্ডিয়ানদের ভোট বেশি পাবে? ইন্ডিয়ানরা কি ভোটের রাজনীতিতে? হ্যাঁ ইন্ডিয়ান তো হিউজ ভোটার তাদের, সেটা একটা প্রথম কথা হচ্ছে। তারা ইন্ডিয়ান অনেকে আছে আমেরিকার বিভিন্ন লেভেলে খুব পলিটিক্যালি অ্যাক্টিভ, এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সাংবাদিকতায় বলেন, নিউজ মিডিয়ার সর্বক্ষেত্রে, ল প্র্যাকটিসে, বিজনেসে, ফাইন্যান্সে, একাডেমিয়াতে। প্রফেসর সাহেব আছেন, ওনাকে জিজ্ঞেস করে দেখা যাবে ওনার ইউনিভার্সিটিতে বাংলাদেশি যদি একজন আছে, ইন্ডিয়ান হয়তো 25 জন আছে। ফলে সর্বত্র তারা আছেন এবং তাদের মধ্যে অনেকে হিউজ পরিমাণে ক্যাম্পেইন ফান্ডস দেন এবং সেটা ভালো জিনিস। বাংলাদেশিরা কম দেন আনফরচুনেটলি, এবং যারা সক্ষম তারাও দিতে চান না, কিন্তু ইন্ডিয়ানরা এই ব্যাপারে খুব অ্যাক্টিভ। ফলে তার কারণে অনেক ইন্ডিয়ান সম্ভবত দেবেন ধারণা করা যায়, এবং সম্ভবত তার কারণে, তাকে নেওয়ার কারণে ট্রাম্পের ভোট, এমনিতেই ট্রাম্প বিজেপি পন্থী বা এই ধরনের লোকের ভোট বেশি পেতেন, কিন্তু জেডি ভেন্সকে নেওয়ার কারণে সেটা আরো স্ট্রেংথেন হবে, তার ভোট ব্যাংক আরো এক্সপান্ডেড হবে বলে আমার ধারণা। জি ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।